সন্তান প্রসব করা যে কত কষ্ট, এটা যারা সন্তান প্রসব করছেন তারাই বোঝেন। এখন আবার যারা সিজারিয়ান, সিজার যারা করেন, এরা আবার দেখা যায় এই কষ্টটা এত বেশি বোঝেন। তো এই সিজার বর্তমান যুগের মহিলারাও, আধুনিক যুগ, ডিজিটাল মডেল যুগের প্রায় মহিলারা সিজার করতে চান। সিজারের দ্বারা একজন মহিলা স্থায়ীভাবে অসুস্থ হয়ে যান। সিজারের মাধ্যমে যে বাচ্চা জন্মগ্রহণ করে, এই বাচ্চারও অসুখ বিসুখ বিভিন্ন সমস্যা এগুলা প্রায় সময় লেগেই থাকে। তার কারণ হলো, সাইন্টিফিক ব্যাখ্যা হলো যে সন্তান প্রসব করা অবস্থায়, নর্মালি যখন সন্তান প্রসব করা হয়, সন্তান প্রসব করার যে রাস্তা, এই রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিভাবে এমন কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়াগুলো বাচ্চা জন্মগ্রহণ করার কারণে, বাচ্চা যখন গ্রহণ করে তখন সময় এই ব্যাকটেরিয়াগুলো বাচ্চার গায়ে লাগে। বাচ্চার গায়ে লাগার কারণে এই বাচ্চাগুলার বিভিন্ন রোগ বেমার, বিভিন্ন সমস্যা থেকে এই ব্যাকটেরিয়াগুলো প্রোটেক্ট করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কত নিপুণ, চিন্তা করেন। সন্তান মায়ের পেটে থাকে একটা পরিবেশ, দুনিয়াতে আসলে আরেকটা ওয়েদার, আরেকটা আবহাওয়া। এই দুনিয়ার আবহাওয়ার সাথে যাতে অ্যাডজাস্ট হইতে পারে, এই অ্যাডজাস্ট হওয়ার জন্য এই মার গর্ভ যখন হয়, ভূমিষ্ঠ হয়, তখন এই আসার পথে আল্লাহ এমন ব্যাকটেরিয়া দিয়ে দিয়েছেন, এই ব্যাকটেরিয়াগুলো শরীরের মধ্যে লাগলে বাচ্চার রোগ বেমার কম হয়। আল্লাহ পাকের কুদরত। তো যাই হোক, নর্মাল চেষ্টা করলে নর্মাল হয়। বহু আগে, আজ থেকে আরো 8-10 বছর আগে পত্রিকার মধ্যে নিউজ করছিল, বাংলাদেশের উল্লেখযোগ্য পত্রিকা আছে, বর্তমান বাংলাদেশে যে সিজারগুলো হয় তার মধ্যে 5% দরকারি, 5% হচ্ছে দরকারি, আর বাকি 95% বেদরকারি। 5% দরকারিটা যে না করলে বাচ্চা আমার সমস্যা হতে পারে, বাকি 95%, মধ্যে 20-30% এইগুলা করলেও হয়, না করলে হয়, আর বাকি 60-70% এগুলো একেবারেই অযথা। এই জন্য এখন বর্তমান এই সময়ে অনেক ক্লিনিক, অনেক ডাক্তাররা নর্মাল ডেলিভারির জন্য মাদেরকে ইন্সপায়ার করেন, এবং অনেকেই এখন আগ্রহী নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। যাই হোক, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াহনান আলা ওয়াহান, জন্ম বাচ্চা পেটে ধারণ করা এক কষ্ট, তারপরে ভূমিষ্ঠ করা আরেক কষ্ট, কষ্টের উপর কষ্ট। এই কষ্টটা আমরা পরিপূর্ণভাবে বুঝবো না একজন মা ছাড়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ফিসালুহু ফি আমাইনি, শুধু বাচ্চা পেটে নিলেন, জন্ম দিলেন তাই নয়, এরপরে বাচ্চারে কি করানো লাগে? দুধ পান করানো লাগে। জুড়ে বলেন ঠিক না বেটি? 2 বৎসর, মিনিমাম 2 বৎসর বাচ্চাকে দুধ পান করানো লাগে। আল্লাহ বলেন, এই কষ্টগুলা মায় করেন, কে করুন? মায়ের। তো যেই সমস্ত মা বাবা সন্তানেরা মা বাবার সাথে দুর্ব্যবহার করো, তোমার সন্তান যখন জন্ম নেয় তখন তোমার ওয়াইফের কাছে যদি থাকো, তোমার ওয়াইফ বাচ্চারে দুধ পান করাইতে কত কষ্ট, বাচ্চা জন্ম দেওয়া কত কষ্ট, বাচ্চা পেটে ধারণ করা কত কষ্ট, এইগুলা দেখলে অনুধাবন করা যায় আমরার মা বাবায় কীরকম কষ্ট করছেন। জুড়ে বলেন ঠিক না বেটি? এগুলো অনুধাবন করে। এই 2 বৎসর পর্যন্ত বাচ্চারে দুধ পান করানো লাগে, লালন পালন কত যে কষ্ট, কত কষ্ট। একটু পরপরই প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়,
পরিষ্কার করা লাগে, কত কষ্ট, এগুলো বললে দীর্ঘ সময়ের দরকার। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ও নবীজি, বান্দার হকের মধ্যে সবচেয়ে বেশি হক আমার প্রতি কার? আল্লাহ রাসূল বলেন, তোমার মায়ের। তোমার মা, মার সাথে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করবা। সাহাবী জিজ্ঞেস করেন, ও নবীজি, তারপরে কার? আল্লাহ রাসূল বলেন, মায়ের। 3 নম্বর, তৃতীয়বার আবার প্রশ্ন করেন, ও নবীজি, তারপরে কার? আল্লাহ রাসূল বলেন, মায়ের। চতুর্থবার ওই সাহাবী প্রশ্ন করেন, ও নবীজি, তারপরে কার হয়? আল্লাহ রাসূল বলেন, বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার বলছেন, 3 বার বলছেন মায়ের কথা। চতুর্থবারের ক্ষেত্রে বাবার কথা বলছেন। তার কারণ হলো মা এমন 3টা কষ্ট করেন যেই কষ্টের মধ্যে বাবা শরীক নাই। সন্তান পেটে ধারণ করা, বাবা এটার মধ্যে কি নেয়? এই কষ্ট বাবায় বহন করেন না। সন্তান জন্ম দেওয়া, ভূমিষ্ঠ করা, এই কষ্ট বাবা বহন করেন না। সন্তানকে দুধ পান করানোর যে কষ্ট, এটা বাবা বহন করেন না। এই জন্য এই 3টা স্পেশাল, 3টা ফেসিলিটিস, 3টা স্তর দিয়েছেন মায়ের জন্য। চতুর্থবার বলছেন যে বাবার হক আদায় করবা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্ট। মা বাবা যদি সন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা যদি অসন্তুষ্ট হন, আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন, হ্যাঁ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করা লাগবে। মা বাবার সাথে মা বাবার হক বিনষ্ট করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলে কিছু মা বাবার কথা বলছেন, যে মা বাবার সাথে কীরকম ব্যবহারটা করবা। আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। সদ্ব্যবহার কিরকম? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, মা বাবা যখন বুড়া বয়স হয়ে যায় নাকি, তখন আমরা তারা হিসাব করি। যখন তাহলে আবার একটু ডর হবে, ধমক দিবা, মারবা। আল্লাহ জানেন কিনা? এই জন্য আল্লাহ বলছেন, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক যখন হয়ে যায়, মানুষ যখন বয়স হয়ে যায়, তখন বাচ্চার মতো ব্যবহার আবুল তাবুল হয়ে যায়। আল্লাহ জানে, আল্লাহ জানে না? আল্লাহ সব কিছু জানে। মা বাবা যখন জল থাকে, সন্তান কথা হওয়ার হয় না, ডরায় কিছু। বিশেষ করে যখন বয়স্ক হয়ে যায় মা বাবা, তখন সন্তান মনে করে আমি তো হতাম, আমি ঘরের গার্জিয়ান, আমি সব কিছু। আল্লাহ বলেন, যখন তারা কি হয়ে যান, আর কেউ করি, যখন 2জন অথবা 2জনের একজন, পালা তাকুল্লাহুমা উফ, তাদের সামনে উফ শব্দ বলবা না। কি বলবো না? উফ শব্দ। উফের ব্যাখ্যা কি? উফের ব্যাখ্যা কি? উফের ব্যাখ্যা 2 ধরনের। একটা হলো যে মা বাবায় কষ্ট দিছ, একটা কিছু কইছ, এখন এই কষ্ট পাইয়া তুমি কি কইতা না? আরেকটা হইল মা বাবা আবুল তাবুল হয়ে যান। এখন মা বাবার ব্যবহারে সন্তান অনেক সময় অতিষ্ঠ হয়েছে। দেখছেন না, শুধু ছেলে যখন হয় জিগা রাস্তাঘাট গেলে আব্বা ইটা গীতা,
পাখি পাখিয়া কি তারপরে কষ্টের কোনো শেষ নাই। তো মা বাবা বয়স হয়ে গেলে দেখবেন অনেক কথা মানল। সর্বক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে মা বাবার ব্যবহারে মা বাবা কষ্টই দেন নাওই দেন, মা বাবা আঘাত করুন না বই করুন, কোনো ক্ষেত্রে মা বাবার সাথে কি করা যাবে না, মা বাবার সামনে খুব শব্দ পর্যন্ত ব্যবহার করা যাবে না।